তো কয়েকটা বুঝছেন একটু খেলছে। এই প্রাণীর কিন্তু শরীর খারাপ, ওকে খেলতে দেখে ভাববে না যে সুস্থ একটা হট করে সন্ধ্যার থেকে দেখলেন যে কাঁঠাল বেচি ভাজতেছে। তো এখানে রুটি বেলে রুটি ভেজে নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো দেখতে তো পারলেন ভিডিওটা কোথা থেকে শুরু করলাম। উনি ঘুম থেকে উঠেছে, সেটা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। এই যে আমার পাপ্পা, হাই বাবা, সবাইকে হাই দাও তো, হাই, আসসালামু আলাইকুম দাও। উনি সব দিতে পারে, হ্যাঁ। এখন ঘুম থেকে উঠেছে দেখে দিবে না। আর এখন বিকাল টাইম পুরা, তাই এত রোদ, কদিন এত বৃষ্টি গেছে, তাও মাশাল্লাহ দিলে রোদের কোনো কম নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক রোদ। গরম গরম কমেই না, মনে হয় কি গরম আরো বাড়ছে দিন দিন। দেখেন কি রোদ, একদম জানলা টালনা দিয়ে একদম ভেঙে চুরে রোদ আসতেছে। দেখেন, আর দেখাই আপনাদের কি পরিমাণ রোদ। হ্যাঁ, একদম পাকা টাকা টাইসে পাড়া তো যাইতেছে না, বাট বাতাস আছে, কিন্তু গরম তো আর কম না, গরম অনেক। সো আজকে ভাবতেছি ভিডিওর কোয়ালিটিটা আর একটু ভালো করার জন্য, যেহেতু আমার মাইক আছে, সেহেতু মাইকটা পরেই নিই, কারণ আমার ভয়েস অনেকটা ঝিঝি আসে, তাই ভাবলাম যে মাইক জুতা আছে তো মাইকটা একটু পরেই নিই না বাবা। আমার ছেলের উপর মাছি বসতে। তো এই যে আমার মাইক এখানে আছে, মূলত এই কারণে আমার ভিডিও করা হয় না। একটু ভিডিও করতে গেলেই আমার ছেলে উঠে চলে আসে, তাই আর ভিডিও করা আমার একদমই হয় না ধরতে গেলে। তো আমি এখানে সরি, ওনার প্যান্ট পরা নাই, আমি একটু মাইকটা পরে নিলাম, ঠুকাই। তো মাইক পরে নিয়েছি, এখন ভয়েসটা সুন্দর লাগবে, আর এডিট করার টাইমে এত একটা পেরেশানি হবে না। তো এখন ভালোই রোদ, ইফরানও যত ঘুম থেকে উঠে গেছে, আর এখন 5টা 24 বাজে। ইফরানকে বিকালের খাবার খাওয়াবো, ওর জন্য খাবার রান্না করি। তারপর ওনার হাতের এই যে হাতের চারি, পায়ের চারিগুলো আপনাদেরকে দেখাই, কত বড় বড় করছে আমার ছেলে। বাবা দেখি তো, এই দেখাই দাঁড়ান। ওই যে ফোনের পিছনে কট লাগাইছেন, ওটা না যেন এখনই করবে, এই বন্ধ হয়ে যাবে, ক্যামেরা বন্ধ হয়ে যাবে। দেখেন পায়ের চারি, যে আমার চুন্নি বিলাল। সবাই মাশাল্লাহ বলবেন এই বিলালটার জন্য, সবাই মাশাল্লাহ বলবেন। আমি মনে করেন ফ্যান বন্ধ করে দিয়েছিলাম ঘরের, একটু ঠান্ডা লাগতেছিল, হাল্লারে ফ্যান বন্ধ করে দেখি সব গরম হচ্ছে গেল, আমাদের দুজনের উপর দা পড়তেছে এমন রোদ, একটু গরম কমে না, অথচ বন্যা হয়ে পুরো বাংলাদেশ ডুবার অবস্থা। এখানে আমি ইরফানের জন্য বিকালে নাস্তা হিসেবে সুজি দিই, আর আমি সুজিটাকে 12 মাস বয়সের থেকে ওকে সুজিটা আমি দেওয়া শুরু করছি, তার আগে থেকে দিইনি। আর এখানে আমি কিছু মরিচ শুকাতে দিয়েছি, আর যেখানে ভাত রান্না করে ফেলছি। আর এই যে এটা পুরোটা ক্লিন করছি আজকে দুপুরে, পুরোটা ক্লিন করছি, এটা সব আজকে ধুয়েছি। যেখানে কত সুন্দর লাগছে ধোয়ানে। আমার এই মশলা বাটিটার ভিতরে আমি বিয়ের মানে সংসারের শুরুতে প্রথম মশলা রাখতাম, তারপর আর মশলা রাখি না, তারপর আমি বরমই রাখি। এগুলোকে আমার ইচ্ছা আছে যে
কাচের বরমে মশলা রাখার, ইনশাল্লাহ একদিন রাখবো, আস্তে আস্তে সবই হবে। এই পর্যন্ত হয়েছে, তো একদিন ইনশাল্লাহ ওটাও হবে। তো এখন ভাবতেছি এটার ভিতরে কি রাখা যায়। আর এই বাটিটার ভিতরে রুটি বাটি হিসেবে আমি ইউজ করতে পারবো রুটি রাখার কাজে। তো এখানে এই ফ্রানের জন্য সুজি বসিয়ে দিচ্ছি, এটা হতে থাক, আমি ঘরে যাই। উফ, কি মারাত্মক গরম, অসহ্যকর গরম মনে কর। আর ওনাকে আমি এই যে হিসি দেওয়ালাম ঘুম থেকে ওঠার পরে, ওনাকে উনি হিসি দেয় নাই এখানে বসে। আমি এতটুক জায়গায় অলগাতার বিছা আমার ভালো লাগে না, এটা বিছাতে আমার মনই চায় না। এটা বিছে শুধু যে আমার বাপের জন্য, আমি এটা জীবনও বিছাইতাম না। বাইরে মোটামুটি ভালো বাতাস আছে, কিন্তু গরমে বাতাস, এগুলা গরম বাতাস, ঠান্ডা লাগে না, শরীর লাগলে আরো বেশি গরম লাগে। এই বাতাস, এই বাতাসের থেকে ফ্যানের বাতাসই মনে হচ্ছে ভালো। তো এখন তাকে এখানে খাইয়ে তার আগে তার চারিগুলো কাটবো, খাবারটা হওয়ার পর খাবার ঠান্ডা করতে দিয়ে তারপরে এগুলো কাপড় সব ভাঁজ করব। ভাঁজ করার পর মোটামুটি আমার আর কোনো কাজ থাকবে না। তারপর সন্ধ্যার টাইমে রান্না বান্না যা করছি তা গরম টরম করে কড়াই টড়াই ধোবো। তারপরে আর কোনো কাজ নাই, ওকে খাইয়ে রাতে একদম খাইয়ে 9টা বাজে ঘুম পাড়িয়ে দেবো না। বাই বাই ইফরান, বাই বাই, বাই বাই, বাই বাই। কোনো লাভ নাই, এমনি সারাদিন বৈশা বৈশা হ্যালো বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব দেয়, কিন্তু কাজের টাইমে আর নাই। বাচ্চারা এমনই হয় মনে হয়। তো এখানে তার জন্য টিভি ছেড়ে দিয়েছি, খাবার খাবো তাই তার জন্য তার টিভি ছেড়ে দিয়েছি। উনি চুচু টিভি দেখবে আর সুজি খাবে, চুচু টিভি দেখবে আর সুজি খাবে আমার চুচু। এখানে তার খাবার রান্না হয়ে গেছে, মানে কার্টুন দেখতেছিল একটু বন্ধ করলাম, এই যে তার খাবার রান্না করে ফেলছি। এটা ঠান্ডা করতে যেতে সুজি ঠান্ডা হলে একদম কমে যাবে, ঠান্ডা হতে হতে জমতে জমতে কমে যাবে। আর এই যে বয় বয় টিভি বন্ধ করে দিয়েছি, তাই বয় তাকায় আছে আমার দিকে। একটু সাউন্ড দিবি, কপিরাইট করার সম্ভাবনা আছে। আমার এমন অনেক ভিডিও আছে যেগুলোতে যে বেবি শার্ক টুটুর জন্য আমার অনেক কপিরাইট করার কারণে আমার অনেকটি ভিডিও আমার ডিলিট করতে হচ্ছে, বারবার এডিট করে আর কিছুই হয় না, ডিলিট করে দিতে হয় পরে। এই যে বসে টিভি দেখছেন। এখন তাকে খাওয়াই। আর হ্যাঁ, তার চারি কিন্তু কেটে ফেলছে, চারি দেখাও, দেখো দেখো হাত দেখাও, হাতে কিন্তু নেল পলিশ দিয়েছিল আমার বাচ্চাটা। হ্যাঁ, এখন দেখেন চারি কেটে ফেলছি, পায়ে তো কেটে ফেলছি। এটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ ফোন ধরার মতন কেউ নয় যে ফোনটা ধরবে, আমি আমার বাবাকে একটু দেখাবো। এখানে তাকাও বাবা, বাবা হ্যালো দিচ্ছে, হ্যালো হ্যালো বাবা, এই দেখো বাবা হ্যালো বাবা, বাই বাই, বাই বাই, বাই। বলবে না খালি করে সারাদিন নিয়ে দেখেন। বাই বাই, বাই বাই, হ্যালো কে কে বাবা? হ্যাঁ, ইরফানের বাবা ফোন দিয়েছে, বাই বাই বাবা, চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি, টাটা 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 বেবি শার্ক টু, বেবি শার্ক টু টু টু, বেবি শার্ক টু টু টু, বলো তো বেবি শার্ক টু টু। হ্যাঁ, খুশি হয়ে গেছে দেখছেন, বেবি শার্ক টু টু। ইফরান বেবি শার্ক টু টু টু, বেবি শার্ক টু টু, তুমি করো তো, নো খুলে না, তুমি করো, হাত দাও, ওই হাত দাও, ওই হাত, এই হাত দাও, এই হাত দাও, বেবি শার্ক টু টু করো করো করো, বেবি শার্ক টু টু। তো ওকে খাবার খাওয়াই, তারপর আপনাদের সাথে আবার আসি কথা বলতে। এই পর্যন্ত জন্য বাই বাই, আবার আসতেছি কিছুক্ষণ পরে। ওনার বুকখা লেগেছে, খিদা লেগেছে ওনার। তো এইখানে ইরফানকে খাবার টাবার খাইয়ে কড়াই টড়াই থালা বাটি যা ছিল সব ধুয়ে ফেলছি। এখানে খাবার দাবার ঢেলে রেখে দিয়েছি। আর আপাতত কোনো কাজ নেই আমার। আজকে বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলাই রান্না করছি। আর এটাকে গুছাবো করে। একটা জিনিস
অনেকদিন ধরে পড়ে থাকলে সেটা একা একাই নিজেকে মরিচিকা ধরাতে থাকে, আর সেটা পরিষ্কার করার দায়িত্ব তো আমাদেরই। আমরা পরিষ্কার রাখবো তাহলে তো ঘর দুয়ার জায়গা চকচক করবে বা পরিষ্কার থাকবে। তো আমার এটার ভেতর থাকে আমার এই চাকু এগুলো থাকে, এগুলো আমি সবজি কাটতে ইউজ করি, কারণ আমি মাঝে মধ্যে দাঁড়াও সবজি চপিং বোর্ডেও কাটি, আবার বসে বটি দিয়েও কাটি। এটা দিয়ে ইফরানকে অনেক খাবার ম্যাশ করে খাইয়েছি 6 মাস বয়স থেকে নিয়ে, এখন আর এটা লাগে না আমার, কারণ ইফরানকে এখন অত খিচুড়ি খাওয়াই না। এখানে কটা কাঁঠাল বিচি ছিল, আমার মুখে না চাল, বুঝছেন তো মনে হচ্ছে কি আমি জানি কি খাচ্ছি আর কথা বলতেছি। কতদিন ধরে এখানে পড়ে আছে, জায়গাটা খারাপ দেখা যাচ্ছে। ওটাই যে ভাজতে দিই, দেখি গ্যাস আসেনি। হ্যাঁ গ্যাস আছে। কয়টার ভিতরে সকালে মাছ ভাজা হয়েছিল, সকাল না সরি কালকে, এটা ধুয়ে বসিয়ে দিয়ে দেখেন থালা বাটি ধোয়া কমই না, উল্টা একটা পর কাছ থেকে। তাকে একটু দেখে দাঁড়ান, তাকে একটু ক্ষান্ত করার জন্য ওটা দিছি। তার বাপে থাকতে আমারও কলেজে সাহস নাই যে তাকে ওইগুলো ধরতে দিব, আর সেগুলো ধরে খেলবে। তো লবণ এগুলো প্রায় শেষ, বাজার সোজা করবে শুক্রবার। এখন যা আছে তা দিয়ে চলতে হবে। আজকে মঙ্গলবার, কালকে বুধ, বৃহস্পতিবার তো যা ছিল তাই ঢেলে নিয়েছি। আর এই জায়গাটা ক্লিন করানো কতটা সুন্দর লাগতেছে। এগুলো সব ছেলের পানির পট, ফিচারটা ভরে সামনে দিব, তা নাহলে আবার পানি না পেলে পানি খাবেও না, ছোট মানুষ বুঝে না। এগুলো ফালিয়ে দেবে এখন। আর এইগুলো দেখে আবার কিছু মনে করে না খারাপ, এটা হচ্ছে ক্লে আছে না যে বাচ্চারা খেলে খেলে, ওই ক্লেগুলাই, ওগুলো একদম হার্ড হয়ে গেছিলো হাওয়া ঢুকে, তো আমি পানি দিয়ে রেখে দিয়েছি। এগুলো সব এখন যেভাবে করে করে স্লাইনের মতো স্লাইন ক্লেগুলো থাকে না, ওইগুলো হয়ে যাবে। তো সেটার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখছি। তো এখন একটু এটা ক্লিন করে পরে আপনাদের সাথে আবার কথা বলি। তো এখানে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে এটা রাখছি। এখন কাঁঠাল বেচে কয়টাই আছে, আমার জামাই দেখে আমার ভিডিও হয়তো বা ভাববে আমাকে রেখে খাইয়ে ফেলেছে। ফ্রিজে আসে, তাকে শুক্রবারে ভেজে দিব। এই কয়টা আপাতত আমি খাইয়ে ফেলাইছি, তুমি খাইও না, শুক্রবার দিন বাসায় থাকলে তোমাকে ভেজে দিব রে। কড়াটা আমি একটু শুকাইনি, দাঁড়ো পরে দিয়ে ঘরে চলে যাবো, কারণ ওই একা ঘরে, ওকে আমি একা রেখে কাজ করতে পছন্দ করি না। একটা তো কয়েকটা বুঝছেন, একটু গ্যাস এই বিকাল টাইমে একটু এ পর্যন্ত 6টা পর্যন্ত গ্যাস থাকে মোটামুটি, বেশি না যেতটুকু। তো এটা কমিয়ে দিয়ে আমি যাই ঘরে গিয়ে বসি, কারণ আমার বাচ্চারও এসে পড়ছে। হাই বেবি, বেবি, হাই বেবি, বেবি, বেবি শার্ক। ওই যে টিভি দেখতেছে, কোকোমেলন, আর আকাম ঘটাচ্ছে বসে বসে। বাবা এই ফুলটা মাম্মামকে দিবে, দাও না আম্মুকে দাও। বাবা দিবে না বলেও লাভ নেই। ইফরান